রক্তের বিনিময়ে আমরা শপথ গ্রহণ করব যে কোনো মূল্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকার এবং জামাত শিবিরকে এবং ছাত্র দলের সন্ত্রাসীদেরকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। এই পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় 1971 সালের 25শে মার্চ রাত্রে এই রাজাকারের দল এই দেশবরেণ্য বুদ্ধিজীবী এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে হত্যা করার সহযোগিতা করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলনের চালিকা শক্তি আমরা লক্ষ্য করলাম। কোটা সংস্কারের নামে বিচারাধীন একটি বিষয় নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, আমরা স্বীকার করি। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের এক যৌক্তিক দাবির পক্ষে আমরা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল নেতা কর্মীরাই কিন্তু আমরা এই যৌক্তিক দাবির পক্ষে আছি। আমাদের কথা ছিল বিচারাধীন বিষয় আদালতে আছে, সেই পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু যখন এই কোটা সংস্কারের যৌক্তিক দাবিটাকে পরাজিত শক্তি 71-এর জামাত শিবিররা এবং ছাত্রদল বিএনপি যখন হাতে নিয়ে গেল, তখনই এটা ভিন্ন খাতের দিকে প্রবাহিত হলো। আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা গুলি করেছেন, বোমা মেরেছেন, গাড়ি ভেঙেছেন, আমরা মনে করি কোনো শিক্ষার্থীর পক্ষে এটা সম্ভব নয়। কোনো শিক্ষার্থীর পক্ষে এটা সম্ভব নয়। এটা সম্পূর্ণ সেই বিএনপি জামাতের ক্যাডারদের কাজ আমরা মনে করি এবং জাতীয় সেটা মনে করে। তা আমরা অনুরোধ জানাতে চাই, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার পরিবেশ কত সুন্দর ছিল। কোথাও গুলির আওয়াজ শোনা যেত না, বারুদের গন্ধ পাওয়া যেত না বাতাসে। কোনো মার কোল খালি হয়নি, নিয়মিত পড়াশোনা হয়েছে। নির্দিষ্ট সময়ে পড়াশোনা শেষ করে যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। না, আজকে আমরা কি দেখলাম? শিক্ষাকে ধ্বংস করার জন্যে আজকে জামাত শিবির কোটা সংস্কার আন্দোলনকারীদের নামে তারা আজকে তাণ্ডবলীলা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে অসংখ্য মুক্তিকামী মানুষকে, স্বাধীনতার পক্ষের মানুষগুলিকে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আপনারা সাংবাদিক জাতির বিবেক, আপনারা দেখেছেন নিশ্চয়ই কি ধরনের তাণ্ডবলীলা চালিয়েছে। আমরা মনে করি কখনোই সম্ভব না এই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এই কাজটি করা। সম্পূর্ণ কাজ জামাত শিবিরের এবং ছাত্র দলের ক্যাডার। আপনারা দেখেছেন বিএনপির সর্বোচ্চ নেতারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন নামে তাদের যে পতন হয়েছে, সে পতন থেকে তারা রক্ষা পাওয়ার জন্য সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করব, এই 6 জন মানুষের রক্তের বিনিময়ে আমরা শপথ গ্রহণ করব যে কোনো মূল্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকার এবং জামাত শিবিরকে এবং ছাত্র দলের সন্ত্রাসীদেরকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ।